বাপের জন্মে এই আলোচনা শুনেছে আর আগামীতে শুনতেও পাবে। আর আমি শামীম আখতারের আলোচনা শুনবে এমন ভাগ্য কপাল নিয়ে ওদের জন্মই হয়নি। অমন বাপের সন্তানই ওরা না, ওই রকম মায়ের দুধই খায়নি যে আমার আলোচনা শুনবে, এটা তাদের কপাল নেই। আলোচনার বিষয় হচ্ছে আত্মা, রুহু। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন দুভাগে ভাগ করে। কয় ভাগে? দুভাগে ভাগ করে। আমরা আত্মা বা রুহু কি জিনিস সেটা একটু বোঝার চেষ্টা করি, তারপরে ইনশাল্লাহ আত্মায় কিছু রোগ আছে সেইগুলা তুলে ধরব। আত্মা বা রুহু কাকে বলা হয় খুব ভালো করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন দুভাগে ভাগ করে। বাহ্যিক দৃষ্টিতে যেটা দেখা যায় তাকে বলা হয় দেহ। হাত, পা, চোখ, কান, নাক, মুখ, মাথা থেকে পা পর্যন্ত এইগুলা যেগুলা দেখা যায় তাকে বলা হয় দেহ। আর এই দেহের একটা মালিক আছে, তাকে বলা হয় আত্মা বা রূহ। দেখেন তো, যদি আমি হাতটাকে সাত করে বলি হাত কার, তখন বলবে আমার। পা কার? আমার। মাথা কার? আমার। চোখ কার? আমার। আমার আমার বলে দাবি করছে কে? আমার আমার বলে দাবি করছে যে সে হচ্ছে আত্মা বা রূহ। আল্লাহ আমাদেরকে দুটাকে দুই জায়গায় সৃষ্টি করেছেন। দেহ এক জায়গাতে বানিয়েছেন, রুহু আর এক জায়গাতে বানিয়েছেন। যতদিন পর্যন্ত এই দেহে রুহু আছে ততদিন পর্যন্ত এ দেহের দাম আছে। যখনই রুহুটা বের হয়ে যাবে তখনই এ দেহটার আর কোনো দাম থাকবে না। পৃথিবীতে এখন আমাদের কারো পরিচয় ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, মিনিস্টার, মৌলানা, হাজি, নামাজি, বেনামাজি, বিভিন্ন আমাদের পরিচয় আছে। যদি আমাদের দেহ থেকে রুহুটা বের হয়ে যায় তাহলে আমাদের সবার একটাই পরিচয়, তার নাম হচ্ছে লাশ। তাই না ভাই? রুহুটা হচ্ছে আসল, আত্মাটা, দেহটা আসল নয়, রুহুটাই হচ্ছে আসল। রুহু আছে, দেহের দাম আছে। রুহু নাই, দেহের কোনো দাম নেই। আল্লাহ রাব্বুল আলামিন দেহটাকে এক জায়গায় বানিয়েছেন, রুহুটাকে আর এক জায়গায় বানিয়েছেন। রুহু কোথায় বানালেন? খুব ভালো করে শোনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله خلق آدم من كبسة كبعدها من جميع الأرض فجاء بني آدم من قدر الأرض منهم الأحمر والأبيض والأسود وبين ذلك والسحل والحزن والخبيث والطائب। এটা একটা সহিহ হাদিস। পৃথিবীতে একটা বিজ্ঞানী এসেছিল যার নাম দারউইন। নাম শুনেছেন না আপনারা? বিজ্ঞানী দারউইন, আপনারা অনেকেই শুনেছেন তার নাম। বিজ্ঞানী দারউইন একটা বই লিখেছিলেন, বইটার নাম হচ্ছে ম্যান অফ ন্যাচুরাল সিলেকশন। এই বইয়ের 4 নম্বর খণ্ডে 83-84 নম্বর পৃষ্ঠায় বিজ্ঞানী দারউইন বলছেন মানুষ সৃষ্টি করা হয়েছে বানর থেকে। বলেন নাউজুবিল্লাহ। বিজ্ঞানী দারউইন যখন এই কথা বললেন তখন বিজ্ঞানী দারউইনকে কিছু মানুষজন জিজ্ঞাসা করলেন, বিজ্ঞানী দারউইন, আপনি যে বলছেন মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে, একটু যুক্তি প্রমাণ দেন। তখন বিজ্ঞানী দারউইন বলছেন মানুষের ব্রেনের ধরন ক্ষমতা হচ্ছে 450 ডিগ্রি আর বানরের হচ্ছে মাত্র 50 ডিগ্রি। এখন বানর চালাকি করে গাছে চললো, শূন্যে থাকলো, উঁচুতে থাকলো, পরিশেষে তার ব্রেনের ধরন ক্ষমতা বেড়ে 450 হলো আর পিছনের দিক থেকে লেজটা খুলে গেল, পরিশেষে মানুষে পরিণত হলো। বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, সারা পৃথিবীতে যত বিজ্ঞানী এসেছিলেন
আগামীতে যত বিজ্ঞানী আসবে আর যত বিজ্ঞানী বর্তমানে আছে সমস্ত বিজ্ঞানীদের সরদার জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন ইন্নাল্লাহা খালাকা আদামা মিন কবজাতিন কাবাদাহা মিন জামিইল আরদ। আমার নবী বলেন পৃথিবীর মানুষকে আমার আল্লাহ পৃথিবীর মাটি থেকে সৃষ্টি করেছে। বিজ্ঞানী বলছেন বানর থেকে, আল্লাহর নবী বলছেন পৃথিবীর মাটি থেকে। বিজ্ঞানী একটা যুক্তি প্রমাণ দেখিয়েছেন। বিশ্বনবী আপনি যে বলছেন মাটি দিয়ে তৈরি করা হয়েছে একটু প্রমাণ দেন। আল্লাহর নবী বলেন মিনহুমাল আহমার ওয়াল আবিয়াজু ওয়াল আসওয়াদু ওয়া বাইনা জালিক। আল্লাহর নবী বলেন মাটি দিয়ে তৈরি করা হয়েছে, সেই কারণে বানি আদমের সঙ্গে মাটির বড় মেল রয়েছে। মাটির যেমন কালারের মধ্যে পার্থক্য দেখা যায়, কোথাকার মাটি সাদা, কোথাকার মাটি লাল, আবার কোথাকার মাটি কালো, অমনি করে বানি আদমেরও কালারের মধ্যে পার্থক্য আছে। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলামেরা ভালো করে শ্রবণ করে নেন। একই মায়ের অনুসজাত, একই মায়ের পেট থেকে হয়েছে, একই পিতার অনুসজাত সন্তান। একজন হলো কালো আর একজন হলো ফর্সা। কেন এই পার্থক্য হয়েছে? কি কারণে পার্থক্য হয়েছে? ও পৃথিবীর বিজ্ঞানীরা, তোমাদের কাছে এর কি ব্যাখ্যা আছে? আল্লাহর নবী বলেন মাটির যেমন কালারের মধ্যে পার্থক্য আছে, বানি আদমেরও কালারের মধ্যে পার্থক্য আছে। পাকুড়ের মধ্যে 3 পাহাড় বলে এক জায়গা আছে। জলসা করতে গেলাম, দেখছি একই জায়গাতে দাঁড়িয়ে ডান দিকে একটা লাল পাহাড় আর সামনে একটা সাদা পাহাড়, বামে একটা কালো পাহাড়। পার্থক্য দেখেন একই জায়গাতে 3 রকমের। আপনি যেই জায়গাতে বসে আছেন এই জায়গাটাকে যদি আপনি খনন করতে লাগেন, একটুখানা খনন করতে করতে দেখবেন আপনি একটু কালচে মাটি পাবেন, আর একটু গভীরে যাবেন আর একটু বেশি কালচে মাটি পাবেন, আর একটু গভীরে যাবেন দেখবেন এবার সাদা মাটি পাবেন। মাটির কালারের মধ্যে পার্থক্য আছে, আছে না নেই? মাটির যেমন কালারে পার্থক্য, বানি আদমেরও কালারে পার্থক্য নবী আমার বলেন। এরপরে নবী আমার বলেন ওয়াসসাহালু ওয়াল হাজম ওয়াল খাবিসু ওয়াত তাইব। মাটির যেমন গুণের মধ্যে পার্থক্য আছে, বানি আদমেরও গুণের মধ্যে পার্থক্য আছে। মাটির গুণে পার্থক্য আছে, আছে না নেই? আপনাদের এলাকাতে চাষ হয় হয়তোবা ধান গম এইগুলা চাষ হয়, তাই না ভাই? ধান গম চাষ হয় বা পাট চাষ হয়, সরিষা চাষ হয়। আপনাদেরকে একটা চাষের কথা বলছি, মাখনা। এই চাষ আপনারা চেনেন? কথা বলেন, চেনেন? চেনেন না? চাষ কি হয়? ধান হয়, গম হয়, সরিষা হয়, পাট হয়। এই এলাকার মাটির গুণ ধান গম পাট চাষ করিয়ে দেবে, কিন্তু আপনি একটুখানা দূরে, এইখান থেকে 1-150 কিলোমিটার দূরে চলে যান মালদার মাটিতে, সেখানে চাষ হয় মাখনা। মাখনা চাষ করে মালদার মানুষ ধনী হয়ে গেল। আর একটু দূরে যান, কুচবিহারে চলে যান, সেখানে আপনি পুরো মাঠ ভর্তি অন্য চাষ দেখতে পাবেন না। সেখানে চাষ হয় তামাক। কি চাষ হয়? তামাক চাষ হয়। অবাক হলাম যে তামাক চাষ করছে ওই এলাকার মানুষ, আর মাদ্রাসা কমিটি যাচ্ছে তামাক আদায় করতে। তামাক আদায় করতে যাচ্ছে, তামাক আদায় করে মাদ্রাসা চালাচ্ছে। ওই এলাকায় তামাক চাষ হয়। তাহলে মাটির যেমন গুণে পার্থক্য। সলেহডাঙ্গার এলাকার মাটি, মুর্শিদাবাদের মাটি ধান দেবে, গম দেবে, পাট দেবে, সরিষা দেবে। এবারে মালদার যাবেন, সেখানে মাখনা দেবে। কুচবিহারের মাটিতে
তামাক চাষ হবে। মাটির যেমন গুণের মধ্যে পার্থক্য আছে, বন্ধুরে আমার বানি আদমেরও গুণের মধ্যে পার্থক্য আছে। একই পিতার উরুসজাত সন্তান, একই মায়ের পেট থেকে দুনিয়াতে এলো। একজন হলো ডাক্তার, আর একজন হলো সমাজের সবচাইতে নিচু মানুষ। একজন হলো কন্ট্রাক্টর, আর একজন হলো ড্রাইভার। একজন হলো মাঠের কাজ করনেওয়ালা, আর একজন হলো উকিল ব্যারিস্টার। বন্ধুরে, একজন হলো হাজি, আর একজন হলো পাক্কা পাজি। একজন হলো সমাজের রক্ষক, আর একজন হলো সমাজকে চুষে খানেওয়ালা। বানি আদমের যেমন গুণের মধ্যে পার্থক্য, মাটিরও গুণের মধ্যে পার্থক্য। নবী আমার বলেন, পৃথিবীর মানুষকে পৃথিবীর মাটি থেকে তৈরি করা হয়েছে। কত সুন্দর করে বিশ্বনবী বলছেন, মাটি দিয়ে তৈরি করা হয়েছে। পৃথিবীর সর্বপ্রথম মানুষ হযরতে আদম আলাইহিস সালামকে তৈরি করা হলো কোথায়? পৃথিবী থেকে একটুকু 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 করে মাটি নিয়ে গিয়ে সপ্তম আসমানের উপরে জান্নাতুল ফেরদাউসের মধ্যে একটা খোলা ময়দান আছে, যার নাম আলামে আরওয়া। এই আলামে আরওয়াতে আমার আল্লাহ পৃথিবীর সর্বপ্রথম মানুষ হযরতে আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। এই নবীর উম্মত, হযরতে আদম আলাইহিস সালামকে তৈরি করে ছেড়ে দিলেন এমনটা নয়। আদম আলাইহিস সালামকে তৈরি করে তিনার পিঠে হাত বোলালেন। হাত বুলিয়ে পৃথিবীতে যত মানুষ আছি, আগামীতে যত আসবে, যত মানুষ চলে গেছে, সব মানুষের রূহগুলোকে আমার আল্লাহ একই জায়গাতে আদম আলাইহিস সালামের পিঠে হাত বুলিয়ে বের করলেন। এ দেখেন, একই জায়গাতে এক সময় এক স্থানে রূহগুলা তৈরি হলো। এটা মনে রেখে দেন। এবারে দেহ কোথায় তৈরি হচ্ছে? আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুযগাতিন মুখাল্লাকাতিন আও গায়রি মুখাল্লাকা। আল্লাহ বলেন, বান্দা স্বামী আর স্ত্রীর গভীর ভালোবাসার মাধ্যমে পিতার পৃষ্ঠদেশ থেকে 2 ফোঁটা পানি আর মায়ের বক্ষদেশ থেকে 2 ফোঁটা পানি, আল্লাহ বলেন এই 4 ফোঁটা পানিকে আমি আল্লাহ মায়ের পেটের ভিতরে একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিট আছে, একটা কভার আছে, একটা প্যাকেজ আছে, ওই কভারের মধ্যে রেখে দিলাম। আল্লাহ বলেন, বান্দারে কতদিন রাখলাম? বান্দা শোনো, ওই পানিটাকে আমি আল্লাহ 40 দিন রাখলাম। 40 দিন পর সুম্মা মিলা আলাকা, ওটা একটা জমাট রক্ত তৈরি হয়ে গেল। জমাট রক্তটা কতদিন থাকলো? আল্লাহ বলেন 40 দিন থাকলো। আল্লাহ বলেন, বান্দারে 40 দিন পরে ওটাকে আমি একটা গোশতের টুকরা বানিয়ে দিলাম। গোশতের টুকরাটা দিয়ে মুখাল্লাকাতিন আও গায়রি মুখাল্লাকা, আমি এবারে গোশতের টুকরাটা দিয়ে একটা স্ট্রাকচার বানালাম, বডি বানালাম, হাত দিলাম, পা দিলাম, চোখ দিলাম, তোমার মাথা থেকে পা পর্যন্ত তোমার দেহটাকে আমি আল্লাহ মায়ের পেটের ভিতরে বানালাম। দেহটা তৈরি হয়ে গেল মায়ের পেটের মধ্যে। যখন দেহটা তৈরি হয়েছে, ওই যে আসমানের উপর রুহটা তৈরি করা আছে, ওই রুহটাকে দেহের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিলেন। এ দেখেন, মানুষ হয়ে গেল 2 in 1, একের ভিতরে 2। যখন রুহটা দেহের মধ্যে প্রবেশ করেছে, তখন দেহ কাজ করে, হাত কাজ করে, পা কাজ করে, চোখ কাজ করে। আল্লাহ বলেন, আর মায়ের পেটের মধ্যে থাকা হবে না। সুম্মা নুখরিজুকুম তিফলা, চলো এবার তোমাকে দুনিয়া যেতে হবে। বাচ্চা আকারে আমরা দুনিয়াতে আসলাম। বাচ্চা আকারে ক্রন্দনরত অবস্থায়, উলঙ্গ অবস্থায়,
কোনো নাম ছিল না, পরিচয় ছিল না, কেউ জানতো না, চিনতো না। পৃথিবীর মাটিতে এলাম বাচ্চা, খাবারের প্রয়োজন হলে কান্না করতাম, আর মুখে বলার কোনো ক্ষমতাই ছিল না। কিচ্ছু জানতাম না, চিনতাম না, বুঝতাম না। পৃথিবীর মাটিতে এসে দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, একটু 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 করে বড় হতে লাগলাম। একটু একটু করে বড় হতে হতে হাফ প্যান্ট পরা শিখলাম, এরপরে ফুল প্যান্ট পরা শিখলাম। শরীরে যৌবন আসলো, নাম খ্যাতি অর্জন করলাম, জমি জায়গা টাকা পয়সা বিবি বাল বাচ্চা সংসার সব কিছু হলো। দুনিয়াতে অনেকে চিনলো জানলো। এবারে দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, যৌবনটা শেষ হতে লাগলো। যেই দাড়িগুলো কালো ছিল সাদা হয়ে গেল, যেই চুলগুলো কালো ছিল সাদা হয়ে গেল, যেই চোখে ভালো দেখতাম চোখ দুর্বল হয়ে গেল, চামড়া জড়ো 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 হয়ে গেল। শরীরে অনেক শক্তি ছিল, এখন শক্তি কমে গেছে, ধাক্কা দিলেই মানুষ মরে যায়। এমনি করতে করতে হঠাৎ করে তোমার একদিন এমন হবে, মৌতের হাতে তুমি গ্রেফতার হবে। ডাক্তার মশাই সেদিন হয়ে নিরুপায়, কবে তবু ভাই বন্ধু মাতা ও পিতাই, শেষ দেখা করে নাও সবে একবার, নারী ডুবে গেলে রোগী বাঁচিবে না আর। আত্মীয় স্বজন যাবে এ কথা শুনিয়া, হুলস্থুল পাকাইবে কাঁদিয়া কাঁদিয়া। জমদূত আজরাইল এসে সে সময়, কবে রে আদম সন্তান চিনো কি আমায়? এখনই তোমায় আমি পরাবো কাফন, একা করে অন্ধকারে করাবো শয়ন। এখনই তোমার বংশে এতিমি বানাবো, বিষয় সম্পত্তি সব অন্যকে দানিব। এখনই গৃহহীন বধ বিধবা যে হবে, পিতা মাতা তোর শোক সাগরে ডুবিবে। সমগ্র জগৎ মিলে করলে উদ্ধার, তবু মোর হাতে তোর নাই নিস্তার। আল্লাহ বলেন বান্দারে, দুনিয়াতে এসেছ একদিন আবার এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এবারে বলেন, দুনিয়াতে দেহ আর রূহ দুইটা এক জায়গাতে হলাম, দুনিয়াতে আসলাম, একদিন আবার দেহটা রূহটা আলাদা হয়ে যাবে। দেহ চলে যাবে কবরে আর রূহ চলে যাবে আল্লাহর কাছে। বলেন তো ভাই, যতদিন পর্যন্ত দুনিয়াতে দেহটা আর রূহটা এক জায়গাতে ছিল, দেহটা আর রূহটা এক জায়গাতে ছিল, দুনিয়াতে কেউ 50, কেউ 60, কেউ 70, কেউ 100, কেউ 150 এই সময়কাল আমরা অতিবাহিত করেছি। বলেন তো, এই সময়ের মধ্যে এই লং জার্নিতে আমাদের দেহে অনেক রকমের অসুখ হয় না হয় না? কথা বলেন, হয় না হয় না? অনেক রকমের অসুখ হয় আমাদের দেহে। দেহের মধ্যে আমরা অনেক অসুখ ভোগ করি। কারো জ্বর হয়, কারো সর্দি হয়, কারো প্যারালাইসিসও হয়ে যায়, কারো সুগার হয়ে যায়। দেহে আমাদের অনেক রকমের অসুখ হয়। বন্ধু, মানুষের দেহে যেই রকম অসুখ হয়, ভালো করে শোনেন, মানুষের দেহে যেই রকম অসুখ হয়, মানুষের রুহটাতেও ঠিক সেই রকম অসুখ হয়। মানুষের দেহে যেমন অসুখ হয়, মানুষের রুহেও অসুখ হয়। আর আমি মৌলভী শামীম আখতার এই মাদ্রাসা সোলেডাঙ্গায় পড়াশোনা করে, আপনাদেরই খাবার খেয়ে পড়াশোনা করে আমি যতটুকু তদন্ত করে পেয়েছি, শতকরা 98% মুসলমান আজকের ডেটে বর্তমান সময়ে রুহুর রোগে আক্রান্ত। আমি বলে যাচ্ছি, আপনি লিখে নেবেন, মিলিয়ে নেবেন। শতকরা 98% মুসলমান রুহের রোগে আক্রান্ত। আপনি বলবেন যে মৌলভী সাহেব, রুহে রোগ হয় কেমন কথা বললেন? রুহে আবার কেমন করে রোগ হয়? রুহের কি রোগ হয়? জি, রুহে রোগ হয়। আল্লাহ বলেছেন ফি কুলুবিহিম মারাজুন ফাজাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ বলেছেন তাদের রুহে রোগ হয়। মারাজ মানে বেমার, অসুখ হয়। যে কি রোগ হয়, চলেন আপনাকে কোরআন থেকে দেখাই কি রোগ হয়। এরপরে আপনাকে কোরআন থেকে তাফসির করে দেখাবো যে মানুষের রুহে কি রোগ হয়। তবে তার আগে একটা যুক্তি প্রমাণ শোনেন।
তাহলে আপনি বুঝতে পারবেন মানুষের রুহে কি রোগ হয়। খুব ভালো করে এই প্রমাণটুকু একটু দেখতে হবে। আর মাত্র 6 মিনিট, 6 মিনিটের মধ্যে যতটুকু হয় ভালো করে শ্রবণ করবেন, বোঝার চেষ্টা করবেন। আপনাদের এই সোলেডাঙ্গা মাদ্রাসা বিরাট মাদ্রাসা। এই মাদ্রাসার একটা বারাকায় আলাদা। এই মাদ্রাসা থেকে যারা ফারাগাত করে, যারা মৌলবি হয়, আল্লাহ তাদের ইজ্জতকে বাড়িয়ে দেন। আমাদের গর্ব এই সোলেডাঙ্গা মাদ্রাসা। আজকে আমরা জলসার ফিল্ডে যতজন বক্তা আমাদের মুর্শিদাবাদ থেকে, নদিয়া থেকে, বেশিরভাগই সোলেডাঙ্গা মাদ্রাসা থেকে ফারাগাত। খুব ভালো লাগে আমাদেরকে। তা আপনাদের সোলেডাঙ্গা মাদ্রাসায় জালসা, মাদ্রাসার জালসার জন্য মৌলবি সাহেবরা, ছাত্ররা, কমিটিরা কালেকশন করতে 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 ধরেন আখির মিল পর্যন্ত চলে গেছে। আখির মিল পর্যন্ত চলে গিয়ে ওইখানে কালেকশন করছে। তো একজন দোকানদার, চালের দোকানদার, সে বলছে যে হেড মৌলানাকে, মৌলানা সাহেব যেই দিন আপনাদের জলসা হবে সেই দিন আমার দোকানে একজনকে পাঠায়েন, আমি 50 কিলো চাউল দান করব। এখন 50 কিলো চাউল জালসার দিন আপনার বৈকাল নাগাদ, আসরের একটুখানা আগে ধরেন ওই একজন ছেলে, যুবক ছেলে, যেই যুবক ছেলের চারিদিককার চুল কাটা, মধ্যেখানে জুতা পরিষ্কার করা বেরাস আছে, বা কিছু ছিঁড়া ছাপ্পার প্যান্ট পয়সা দিয়ে কিনেছে, এই ছিঁড়া ছপ্পর প্যান্ট পরে আছে, এই কোয়ালিটির এক ছেলেকে ধরেন বলল যে চাউলের ব্যাগটা এনে দাও তো বাবা। হেড মৌলানা বলছে, হেড মৌলানার কথা শুনে ছেলে তো দৌড়লো চাল নিয়ে আসার জন্য। আখির মিলে গিয়ে চাল তো পেয়েছে কিন্তু গাড়ি পাইনি, রেস্কাও নেই, ভ্যানও নেই, টোটোও নেই, কিচ্ছু নেই। এখন মৌলানা সাহেব বলেছে গ্রামের জলসা, চাউলের ব্যাগকে তুলে মাথাতে নিয়ে দুর্গম গতিতে চলে এসে মসজিদের বারান্দায় রেখে দেখছে আসরের নামাজ চলছে। চাউলের ব্যাগটাকে রেখে চাউলের ব্যাগের কাছেই দাঁড়িয়ে আছে, বলছে হেড মৌলানা বলেছে যদি চলে যাই, মৌলানা যদি আমাকে খারাপ বলে, চাউলের ব্যাগের কাছে দাঁড়িয়ে থাকলো। চাউলের ব্যাগের কাছে দাঁড়িয়ে থেকে যখন সালাত শেষ হলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ শেষ হলো, মৌলানা বেরিয়ে আসছেন। তখন ছেলে বলছে মৌলানা এই চাউলের বস্তা থাকলো, আমি যাই এবারে। ভাই বলেন তো, যেই ছেলেটা 50 কিলো চাউলটা আখির মিল থেকে এনে দিতে পেরেছে, ছেলেটা সুস্থ না অসুস্থ? একবার বলেন আপনারা, সুস্থ না অসুস্থ? সুস্থ। আদায় করবো যে 50 কিলো চাউলের বস্তাটা ছেলেটা এনে দিল আখির মিল থেকে, মানে ছেলেটা সুস্থ। আমি বলবো সুস্থ, আমার বন্ধু বরবক্তা মসিউর রহমান বলবে সুস্থ, যতজন মানুষ এখানে আছে সবাই বলবে সুস্থ। কিন্তু বন্ধুরে, ছেলেটার দেহটা বড় সুস্থ কিন্তু রুহটা বড় অসুস্থ। দেহটা সুস্থ বলে আখির মিল থেকে 50 কিলো চাউলের ব্যাগটা এনে দিতে পেরেছে, কিন্তু রুহটা অসুস্থ বলে চোখের সামনে আসরের 4 রাকাতের সালাত হয়েছে, মসজিদে গিয়ে সালাত আদায় করতে পারে না। আমার আব্দুল চাচা মসজিদের পাশে বাড়ি, 3 বছর থেকে প্যারালাইসিস হয়ে পড়ে আছে, উঠতে পারে না, চলতে পারে না, চায়ের দোকানে যেতে পারে না, বাজারে যেতে পারে না, মার্কেটে যেতে পারে না। কিন্তু যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তখন 2 বাগনে 2টা লাঠি দিয়ে ছাচড়াতে 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 মসজিদে এসে আল্লাহর কদমে সাজদায় লুটিয়ে পড়ে। দার্শনিক বলছে এই আব্দুল্লাহ চাচার দেহটা বড় অসুস্থ কিন্তু রুহটা বড় সুস্থ রয়েছে। যাক আলহামদুলিল্লাহ, টাইমও শেষ। এখন রুহের রোগ হয় এইটুকু আপনাদেরকে বুঝাতে পারলাম। তো বুঝতে পেরেছেন না পারেননি গো?